পুলিশের গায়ে ঢিল ছুড়া না বেয়াদব কোথাকার, দেখাচ্ছি তোকে। ওই দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া। চিট, একটুর জন্য ধরতে পারলাম না। ধরতে পারলে মজা বুঝাতাম। স্যার, আমি আপনার কাছে মাপ চাই। এই যে পিচ্চি বাচ্চাটা দেখতেছেন, ওরে স্যার আমি আপনার কাছে পাঠাইছিলাম। শুধু তাই নয়, এই পিচ্চি বাচ্চাটাকে ঢেল মারতে আমি বলেছি। পুলিশের সাথে মশকরা করিস তাই না? কেন এই বাচ্চারে দিয়ে কেন আমার ঢিল মারাইছস বল। স্যার, আপনি যেই জায়গায় ছিলেন ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আনার জন্যই আমি পিচ্চি বাচ্চাটারে দিয়ে এই সব কিছু করাইছি। আমাকে কেন এই জায়গায় আনছস বল, কি কারণে আমার এখানে আসার প্রয়োজন কি? যদি ঠিকঠাক না বলিস, থানায় নিয়ে এমন পিটান পিটাবো তখন বাপের নাম ভুলে যাবে। বলছি আমি স্যার। স্যার, ওই যে দেখুন স্যার। তোর বাপের কাছে আমি 2 লাখ টাকা আনতে বসলাম, টাকা কই? তোমার আর কত টাকা আইনা দিব? আনতে আনতে তো অনেক টাকা আইনা দিছি। এইরকম প্রতিদিন সারা দাও কইতাছি। আবার মুখে মুখে তর্ক করস। টাকা আনতে বলছি, টাকা আনবি। ও মাই গড, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তোমরা যাও, আমি দেখছি ব্যাপারটা। তোর আজকে আমি শেষ করে ফেলবো। সারা কইতাছি, সারা দাও। মহিলার গায়ে হাত তুলে বাহাদুরি দেখা, এই বেটা ভরণ পোষণ করতে সমস্যা হয়, তাইলে তুই আগে বিয়ে করছিলি কেন? হ্যাঁ, আর এখন শ্বশুর বাড়ির উপর চাপ দিস টাকার জন্য, তাই না? টাকার ধান্দা। তুই এমন ভাবে টাকার জন্য তোর বউয়ের উপর চাপ দিচ্ছিস যেন তুই রোজগার করে তোর শ্বশুরের কাছে দিয়ে আসছিস। স্যার, ওরে নিয়ে যান। এইরকম স্বামী কোন মহিলার কপালে থাকার না থাকাই ভালো। আর ওরে থানায় নিয়ে এমন শাস্তি দিবেন যাতে করে আর কোনোদিন ও আমার সাথে খারাপ ব্যবহার করার সাহসও না পায়। তোর তোকে শায়েস্তা করতে হইব। তোর সম্পর্কে আমি শুনছি তুই তোর বউয়ের উপরে খুব নির্যাতন করিস। থানায় নিয়ে উল্টা করে ঝুলিয়ে এমন পিটান পিটাবো, জীবনে আর কোনোদিন বউয়ের গায়ে হাত তোলার কথা তো দূরের কথা, ওই কথা শুনলে ওই কথা মনে হলেও তুই চমকে উঠবি। চল আমার লগে। চল। Ah